জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটের আরও একটি নতুন ভিডিওতে আমি পায়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সন্ধে 6:05, 6টাই ধরুন, সন্ধে 6টা হয়ে গেছে। আর আমিও কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরে একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি। মানে রেডি হয়েছি বলতে একেবারে স্নান করে শুদ্ধ হয়ে গেছি, কারণ আজকে বৃহস্পতিবার আর কালকে শুক্রবার 27শে জুন রথযাত্রা। সবাইকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। আর এই কারণেই ফ্রেশ হয়ে গেছি, কারণ অনেক দিন ধরে ইচ্ছা হয়েছে যে রথ বানাবো জগন্নাথ দেবের জন্য। এখানে তো আর আমার ছোটোবেলার থেকেই রথ টানতে, মানে রথ জিনিসটা আমার খুব প্রিয়। আমি যখনই সুযোগ পাই, এখনও কলকাতায় গেলে রথের সময় আমি রথ কিনি, সাজাই, রথ চালাই। তো মানে এত বড় হয়ে যাওয়ার পরও আমার খুব ভালো লাগে। কিন্তু এখানে রথ আমি পাই না। যত বছর ইউএসএতে আছি, রথের সময় যখন এখানে ছিলাম রথ পাই না। মন্দিরে যাই বা কিছু অনুষ্ঠান হলে সেটা করি, কিন্তু রথ জিনিসটা এরকমভাবে টানা ওরকম হয় না। তাই এবার কেন জানি না হঠাৎ খুব ইচ্ছে হলো যে নিজেই রথ বানিয়ে নেব। আর আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে আমারও খুব ভালো লাগে, এবং আমার সঙ্গে আমার কন্যা, ওরও খুব ভালো লাগে। তাই তো মাম্মা? আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে কিন্তু ও খুব ভালোবাসে, আমি যেরকম ভালোবাসি ও ভালোবাসে। তাই আমরা ঠিক করেছি যে দুজনে মিলে আমাদের মতো করে একটা ছোট্ট রথ বানাবো, সেটাকেই আমরা কালকে টানবো। সেই তার জন্যই সমস্ত ব্যবস্থা। এবার আমি শুরু করব কাজ। অনেক জিনিস কিনে নিয়ে এসেছি ওয়ালমার্ট থেকে আসার সময়, এগুলো দিয়েই হবে। দেখা যাক কীরকম হয়, পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে বানাচ্ছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কাজ শুরু করা যাক। পুরো ভিডিওটা আমি 5টা ভাগে করেছি: বেস, হুইলস, পিলার, রুফ অ্যান্ড ডেকোরেশন। প্রথমে খাটের ওপর চাদর পেতে আমি সমস্ত জিনিসপত্র যা আমার দরকার সেগুলো রেখে নিলাম। এইবার শুরু করব বানানো। ফার্স্টে আসি দ্য বেস। আমি বেসটা কিভাবে বানিয়েছি তার জন্য আপনারা দেখলে একটা বক্স নিয়েছি, যার ভেতরটা কিন্তু মানে একটা এমটি বক্স বলতে গেলে, ভেতরটা কিন্তু ফাঁকা। সেটাতে আমি ছবিতে এরকম দেখছেন ভিডিওতে, সেরকমভাবে দাগ কেটে নিয়েছি। এই দাগটা হচ্ছে আমি হুইলটা কোথায় বসাবো তার জন্য। এই যে দেখুন, আমি দুপাশে পয়েন্ট করলাম, আর এদিকেও আমি দুটো পয়েন্ট করে নিয়েছি। এই 4টে জায়গায় আমার কিন্তু 4টে হুইল বসবে। এবং তার জন্য যেহেতু হুইলটা আমি একটা মানে কি বলবো, একটা স্টিক দিয়ে করব, সেই স্টিকের জন্য স্টিকটা যাতে ঢোকাতে পারি তার জন্য আমি ওই জায়গাটা গর্ত করে নিলাম। তারপর আমি দেখে নিলাম যে স্টিকটা আমি ঢোকাবো সেটা ঢুকছে কিনা। ব্যাস, ঢুকছে, তার মানে একদম ঠিক আছে। এরপর এই বেসটাকে আমি লাল রঙের ফেল্ট কাপড় দিয়ে সুন্দর করে এটাকে আমি মুড়ে নেব। এই কাপড়টা হচ্ছে ফেল্ট কাপড়, আমি এটা ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি। এটাকে এবার হুইলের সাইজগুলো বাদ দিয়ে, মানে হুইলের জায়গাগুলো বাদ দিয়ে সেই জায়গাটা কেটে আমি কিন্তু সুন্দর করে এটাকে হট গ্লু দিয়ে লাগিয়ে দিলাম। আর আমার এই কাজে আগেই বলেছি সহায়তা করছে আমার মেয়ে। দেখুন কি সুন্দর, ও কিন্তু ফিনিশিংটা ওই করেছিল। আর হুইলের জায়গাগুলো আর একটু ভালো করে ওই জায়গাটা গর্ত করে নিল। এইবার আসি চাকাতে, যে আমি চাকাগুলো কিভাবে বানিয়েছি। চাকাগুলো বানানোর জন্য আমি ইউজ করেছি কার্ডবোর্ড, যেটাও আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছিলাম। এইবার আমি রিবন কিনেছিলাম, তার সাইজটা আমার খুব পছন্দ হয়েছিল, বেশ গোলটা মনে হয়েছিল যেন এটা চাকা হিসাবেই সাইজটা খুব ভালো। সেই সাইজে আমি কিন্তু এরকম গোল 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 অনেকগুলো বলতে টোটাল 16টা এরকম রাউন্ড সার্কেল আমি কেটে নিয়েছি।
এই যে ঠিক এরকমভাবে আমি আর রাই দুজনে মিলে কিন্তু টোটাল 16টা এরকম সার্কেল কেটে নিয়েছি। এই যে এইবার এই যে দেখাচ্ছি, এটা হবে এক একটা হুইলের, মানে এক একটা হুইলে কিন্তু আমার 4টে করে যাবে। প্রথমে তার মধ্যে দুটো হুইল আমি দুটো রাউন্ড আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম, যাতে চাকাটা একটু জোর হয়। এই যে দুটো করে লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমার এখন টোটাল সংখ্যা হলো 8টা। এইবার হুইলের মাঝখানে যে আমি লাঠিটা ঢোকাবো তার জন্য আমি ওখানে কিন্তু গর্ত করে নেব। এরকম প্রত্যেকটা 8টাতে কিন্তু আমি এরকম পেন্সিল দিয়ে গর্ত করে নিলাম। এই যে দেখুন প্রত্যেকটাই আমি গর্ত করে নিয়েছি। এইবার রং করা পালা। এটা আমি আমার পছন্দ মতো একটা রং আমি করে নিলাম। এখানে আমি ইউজ করেছি অরেঞ্জ কালার। এটা হচ্ছে অরেঞ্জ অ্যাক্রিলিক কালার আমি ইউজ করেছি এর জন্য। এইবার রংটা যেই শুকিয়ে গেছে তখন রঙের এই চাকার ওপর আমি আমার পছন্দ মতো একটা ছোট্ট ডিজাইন আমি আর রাই দুজনে মিলে করেছি। 4টে হুইলে। এইবার যেহেতু হুইলটা আমি একটু বড় মোটা মতো করব, তাই মাঝখানে একটা সিলিন্ডার মতো বানিয়ে নিলাম, সেটাও কার্ডবোর্ড দিয়ে। কার্ডবোর্ডটাকে এরকম সরু করে কেটে সেটাকে গোল করে একটা 4টে সিলিন্ডার বানালাম। কেন বানালাম এবার দেখুন। এই যে দুটো আমি হুইল রেখেছি তার মাঝখানে আমি সিলিন্ডারটা বসাবো। বসিয়ে দিলাম। এইবার আরেকটা হুইল এই সিলিন্ডারের ওপাশে লাগাবো। এই যে ঠিক এভাবে। এই হয়ে গেল আমার একটা চাকা। রথের 4টে চাকার মধ্যে এটা কিন্তু একটা চাকা, আর এই একটা চাকার মধ্যে আমার টোটাল সার্কেল কার্ডবোর্ড রয়েছে 4টে। ব্যাস ঠিক এভাবে কিন্তু আমার 4টে চাকা কমপ্লিট। এবার চলুন কিভাবে আমি পিলার বানিয়েছি। পিলার বানানোর জন্য কার্ডবোর্ড নিয়েছি এবং কার্ডবোর্ডটাকে হাত দিয়ে ভালো করে একটু চাপ দিলেই ওটা একটু দুমড়ে যাচ্ছে। তারপর সেটাকে আমি হট গ্লু দিয়ে এরকম পিলার বানিয়ে নিয়েছি। এইবার এই পিলারগুলোকেও আমি হলুদ রঙের ফেল্ট কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম। তারপর ডেকোরেশনের জন্য এর সৌন্দর্য বাড়ানোর জন্য আমি লাল রঙের একটা রিবন এটাকে স্পাইরাল করে এটার চারদিকে জড়িয়ে দেব। ঠিক এভাবে দেখুন। ব্যাস আমার কিন্তু সুন্দর জড়ানো হয়ে গেছে। এইবার এই বেসের ওপর আমি পিলারগুলো হট গ্লু দিয়ে লাগিয়ে দেব। চারটে পিলার লাগানোর পর এখন কিন্তু ঠিক এরকম লাগছে। এবার চলুন রুফ কিভাবে বানিয়েছি সেটা দেখাই। তার জন্য একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডটাকে আমি বেসের থেকে একটু ছোট সাইজে কেটে নিয়েছি। কেটে ওটাকেও লাল রঙের ফেল্ট কাপড় দিয়ে সুন্দর করে জড়িয়ে নিলাম। তারপর আর কিছুই না, ওটাকেও হট গ্লু দিয়ে আমি ওপরে ফিক্স করে দিয়েছি। এই যে দেখুন। এরপর রুফের ওপরে যে চূড়াটা থাকে, রথের চূড়া যেটাকে বলে, আমি এটাকে আমার খুব ইচ্ছা হয়েছে পুরীতে যে রথ বানায়, পুরীর রথের ওপরে যে চূড়াটা থাকে না গম্বুজের মতো, আমি ওরকম বানাবো। তার জন্য কার্ডবোর্ডগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এরকম আমার টোটাল 1 2 3 4টে কার্ডবোর্ড আমি কেটেছি। এই যে আমি কাটছি, আর রাই কিন্তু কার্ডবোর্ডগুলোকে একটু ভেঙে 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 যাতে গম্বুজের মতো হয়, এই যে দেখুন এরকম করে নিয়েছি।
তারপর এগুলোকে আমি সেলো টেপ দিয়ে 4টে জুড়ে নিয়েছিলাম। এই যে সেলো টেপ দিয়ে জোড়ার পর এটার কিন্তু চেহারা ঠিক এরকম দাঁড়িয়েছিল। তারপর ওপরটাও আমি একটা ছোট্ট কার্ডবোর্ড লাগিয়ে দিলাম, আর মাঝখানে একটা গর্ত করে রেখেছি, ওখানে আমি বসাবো পতাকা তার জন্য। এইবার এটাকে আমি প্রথমে বেস কালার সাদা রং করে দিয়েছিলাম, আর ঘড়িতে দেখুন তখন বাজে 10:25। এর মাঝখানে কিন্তু আমরা গিয়ে একটু ডিনারও করে এসেছিলাম, সেটা আর দেখানো হয়নি। এই যে দেখুন সাদা রং করার পর ওটাতে কিন্তু আমি হলুদ রং করেছি। তারপর সাদা আর লাল ওই ফেল্ট কাপড়গুলো ঝিরিঝিরি করে কেটে, মানে সরু সরু লম্বা করে কেটে আমরা একটা ওটার মানে ডেকোরেশন করছি। প্রথমে হলুদ লাল হলুদ লাল, ঠিক এভাবে। ব্যাস আমার কিন্তু লাগানো হয়ে গেছে। আর এবার আমি এই গম্বুজটা রুফের ওপরে ফিক্স করে দিলাম, সেটাও হট গ্লু দিয়ে। এবার চলুন ডেকোরেশনে জন্য আমি যেটা প্রথমে করেছি, সাদা রঙের ফেল্ট কাপড় রাই এরকম সুন্দর করে একটা ডিজাইন করে কেটে দিয়েছিল, যেটা আমি রথের মানে ওপরটায় লাগাবো। সেটাতে আমি অন্য কোনো ফুল মানে লতা পাতা না এঁকে আমি একটু মহামন্ত্র ওর মধ্যে লিখেছি। ওটা আমার মনে মনেই ভেবেছিলাম, আমার মনে হয়েছে এটা দেখতে খুব সুন্দর লাগবে। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাস্টে জায়গা ছিল সেখানে আমি লিখে দিয়েছি জয় জগন্নাথ। এই যে ঠিক এরকম। এরপর আমি ছোট ছোট আমি গোলাপ, এগুলো কিন্তু অবশ্য ডেকোরেশনেরই গোলাপ, আমি ওর মধ্যে লাগিয়ে নিলাম, আর পতাকাও লাগিয়ে দিলাম, সেটাও লাল ফেল্ট কাপড় দিয়ে। আর ওপরে একটু ডেকোরেশনও করে দিয়েছি সাদা রঙের ফুল দিয়ে। ডেকোরেশন হয়ে গেছে আমার, কিন্তু রথটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার হুইলটা লাগাবো, চাকাগুলো লাগাবো, তার জন্য রাই এটা লাগিয়ে দিল। রাই জোরে করে টানছিল, ওটা একটু পলকা ছিল প্রথমে, তারপর আমি সেগুলোকে আরো ফিক্স করে দিয়েছি। আমাদের কিন্তু রথ একদম মানে 99% হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম রেডি। শুধু চাকার ভেতরগুলো একটু কালার করতে হচ্ছে, ওটা আগে করলেই ভালো হতো, মানে উচিত ছিল আগে করাই, কিন্তু তখন খেয়াল ছিল না। এখন বরং করতে একটু কষ্টই হচ্ছে। ভীষণ আনন্দ হচ্ছে, এই প্রথম রথ বানালাম জীবনে, আর সেটা এত সুন্দর হয়েছে। হ্যাঁ সত্যিই সুন্দর হয়েছে, আমি নিজেই বলছি, মানে এত সুন্দর লাগছে দেখতে। আর কালকে যখন এখানে জগন্নাথ দেব, আমার নাথ আপনার নাথ জগতের নাথ, উনি যখন ওখানে বসবেন তখন এর শোভাটা কি সুন্দর হবে, আমি সেটাই ভাবছি। রাত্রি বাজে 2টো, আর এদিকে আমার রথ কিন্তু বানানো কমপ্লিট। ফাইনালি 6টায় শুরু করেছিলাম, 2টো অবধি একদম সম্পূর্ণ। আমি এখানে আসনও পেতে ফেলেছি, আর রায় প্রচণ্ড ক্লান্ত, রায় এখন শুয়ে পড়বে। ও আমাকে প্রচুর 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 হেল্প করেছে, বলতে গেলে 80% কাজ ওই করেছে। 80% কাজ ওই করেছে সত্যি কথা। আর আমাদের ঘর বাড়ি পুরো লন্ডভন্ড, চারিদিক পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে। এই ঘরেতেই আজকের ব্লগ শুরু করেছিলাম, আর এই ঘরেতেই আজকে ব্লগ শেষ করছি। কিন্তু অনেক রাত হলেও আমার চোখে ঘুমও নেই, ক্লান্তি নেই, কারণ খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। কারণ যেই কাজটা করব ভেবেছিলাম সেই কাজটা আমি করতে পেরেছি, আমরা করতে পেরেছি, আমি আর রাই।
এটাই আনন্দ লাগছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। জয় জগন্নাথ। টান টান টান। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।